আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে কই মাছ রান্না। আমি এখানে কই মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবং চাল কুমড়ো ধুয়ে নিয়েছি কেটে। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে সামান্য হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে ভেজে নিব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার মাছ দিয়ে দিব এক একে সবগুলো। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি সবগুলো মাছ উঠিয়ে নিব। এবারে কিছু আস্ত জিরে ছিটিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব সাথে। দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। হালকা বাদামি কালার হয়ে এসেছে। এবার মশলাগুলো সব একসাথে দিয়ে দিব। এবার মশলাগুলোকে কষিয়ে নিব। সামান্য পানি দিব, নাহলে মশলাটা পুড়ে যাবে। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে চাল কুমড়োগুলো দিয়ে দিব। দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে কষাবো। আমি ঢেকে দিব, ঢেকে কষাবো। আমার চাল কুমড়োটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে দেব যেন মশলাগুলো মাছের সাথে মিশে যায়। হয়ে গেছে। এবারে আমি পানি দিয়ে দিব রান্নার জন্য একেবারে। একটু নাড়াচাড়া করে দিব। এর থেকে বেশি ঝোল আমি রাখবো না। এবার ঢেকে দিব। বলক উঠে এসছে। একটু নাড়াচাড়া করে দিব। ঝোলটা অনেকটা কমে এসছে, আর সামান্য একটু কমলে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আমার তরকারিটা হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এবার বেড়ে নেব। বেড়ে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।